2024 সালের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণপরিবহনের চিত্র পাল্টায়নি। এক বছরে ন্যূনতম সংস্কার হয়নি এ খাতে। ফলাফল এখনও রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস। পরিবেশ দূষণেরও অন্যতম বড় কারণ এসব ফিটনেসবিহীন গণপরিবহন। তবে এসব দেখভালের দায়িত্ব যাদের, পরিবর্তিত পরিস্থিতিতে তারাও দায়সারা আচরণ করছেন বলে অভিযোগ নগর বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রভাবশালী বাস মালিকদের কারণেই উন্নতি নেই এমন পরিস্থিতি। নাজিবুর রহমানের রিপোর্ট। মগবাজার থেকে মিরপুর প্রায়ই এ পথে বাধ্য হয়ে গণপরিবহনে চড়েন এই দুই কর্মজীবী নারী। মান আর পরিবেশ নিয়ে প্রশ্ন করতেই চাপা ক্ষোভ আর হতাশা প্রকাশ করলেন তারা। ওই ধাক্কাধাক্কিটা লেগেই আছে, হ্যাঁ। আর ওই যখন বাসের যে পুরুষ যারা থাকেন তারা তো সরেই না। নারীবান্ধব গণপরিবহন রাজধানীতে এক বিলাসিতার নাম, কিন্তু মেয়াদ উত্তীর্ণ আর রংচটা বাসগুলো বদলের প্রয়াসও নেই গত এক দশকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এ পরিবেশ বদলে দেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তাও ফিকে হওয়ার পথে। নগর জুড়ে বিষ বাষ্প ছড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব গণপরিবহন। দিন দিন আরো কোনো ডিসিপ্লিন হচ্ছে না। কাজে পরিবহন সেক্টরটা এরকম আরামে যাতে আমরা যাতায়াত করতে পারি, মানুষের যাতে ছেলে মেয়ে নিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে। গণপরিবহনের মান উন্নয়নের অন্যতম অংশীদার সড়ক পরিবহন মালিক সমিতি। গত কয়েক দশকে সংগঠনটি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নিজেদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যতটা মনোযোগী, ঠিক তার উল্টো সেবার মান উন্নয়নের ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে ফিটনেসবিহীন যানবাহনের অবস্থা যেমনি বদলায়নি, ঠিক তেমনি গণপরিবহনের নৈরাজ্যও কমেনি। বিগত সরকারে যারা ছিল তারাই আছে এখনো। এটা দলীয়করণের কোনো সিস্টেম নাই এখানে। আজ পর্যন্ত সেটা সিটি কর্পোরেশন শেষ করতে পারে নাই, যে বাসগুলি কোথায় দাঁড়াবে, যাত্রী উঠাবে এবং নামাবে। প্রধান কারণ হলো এইটা, শৃঙ্খলা এই কারণে আনা যাচ্ছে না। এই যে সিন্ডিকেট, বাস মালিকদের দৌরাত্ম, এটা তো আমরা দীর্ঘদিন চলে আসছি যে বিগত সরকারের সময়গুলোতে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তাহলে এই নতুন সরকার এসে সিন্ডিকেট ভাঙতে কি অগ্রগতি নিল? হঠাৎ করে একদিন লাল নীল গোলাপি বাসের কথা শুনলাম, সেটা এক সপ্তাহের মধ্যেই দেখা গেল যে সেটার কাজ করছে না। এই যে আমাদের ঢাকা শহরে 4000-5000 ভালো মানের বাস নামবে, বাস রুট রেশনালাইজেশন হবে, এই গল্পগুলো পুরাতন। কিন্তু এক বছরেও কি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পেরেছি? আইন শৃঙ্খলা বাহিনী, বাস মালিক আর নগর প্রশাসন প্রতি মৌসুমে নতুন সব পরিকল্পনা নিয়ে হাজির হন, তবে মাঠে তার বাস্তবায়ন হয় না কখনো। যার সবশেষ উদাহরণ ছিল চলতি বছরের শুরুতে 4টি রুটে নির্দিষ্ট রঙের বাস এবং ই-টিকিটিং কার্যক্রম শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় তাও ভেস্তে গেছে। আর এসব কারণে গণপরিবহনের নৈরাজ্য হয়ে উঠেছে অপ্রতিরোধ্য, বলছেন বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।